রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এভাবে আল্লাহ পাক এবং তার নবীজি আমাদেরকে রবের প্রশংসা করা শিখিয়েছেন আমাদেরকে। আজকে আমরা সূরাতুল ফাতিহার ৪র্থ নম্বর আয়াত থেকে আলোচনা করব। সূরা ফাতিহা বান্দা এবং আল্লাহর মাঝে ভাগাভাগি। প্রথম ৩ আয়াত এটি বান্দার পক্ষ থেকে, মাঝের আয়াত এই আয়াতের এক অংশ বান্দার পক্ষ থেকে, আর এক অংশ আল্লাহর পক্ষ থেকে, এবং শেষ ৩ আয়াত আল্লাহর কাছে বান্দার প্রার্থনা চাওয়া। এই সূরাটির ৪র্থ আয়াতের ভিতরে আমরা বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, হে রব তোমার কাছে আমরা, ইয়্যাকা না'বুদু আমরা একমাত্র তোমারই ইবাদত করি, না'বুদু ইবাদত করি আমরা, ইয়্যাকা কেবলই তোমার, তুমি ছাড়া আর কোন মালিক আমাদের নাই, দাসত্বের উপযুক্ত কোনো এটা আমাদের নাই, আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। এই আয়াতে কারিমা এটি সালাফে সালিহিন, পূর্বযুগীয় যারা বিজ্ঞজন মুফাসসির ছিলেন তারা বলেন যে এটি এমন একটি আয়াত, গোটা কোরআনে মাজিদের ভিতরে যত তথ্য আছে রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে সব ঢুকাই দিয়েছে, এবং গোটা সূরাতুল ফাতিহার ভিতরে যত তথ্য আছে আল্লাহ পাক এই ৪র্থ আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখতেছে যে গোটা সূরা ফাতিহার ভিতরে যত তথ্য আছে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সমস্ত তথ্য ঢুকিয়ে দিয়েছে। কিভাবে আছে? এই আয়াতে শুরুর অংশ, এক অংশ ইয়্যাকা না'বুদু আমরা কেবল তোমার ইবাদত করি, আর এক অংশ হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। এই আয়াতের প্রথম অংশের ভিতরে বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়। এই আয়াতের শুরুর অংশের ভিতরে রয়েছে যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য, ইয়্যাকা না'বুদু আমরা তোমারই ইবাদত করি। এই পৃথিবীতে মানুষ পাঠানোর উদ্দেশ্যটা কি, এই পৃথিবীতে মানুষ ফেরনের কারণটা কি, সেই কারণটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশের ভিতরে উল্লেখ করেছেন যে আমরা তোমারই ইবাদত করি, অর্থাৎ এই পৃথিবীতে আমরা এসেছি একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল যারিয়াতের ভিতরে আল্লাহ বলেন, ৫৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আমরা প্রেরিত হয়েছি আল্লাহ ইবাদত বন্দেগীর জন্য, শুধুই মাত্র ইবাদতের জন্য। এবং এই আয়াতের ভিতরে আরেকটি শিক্ষা হলো ইয়্যাকা না'বুদু, বান্দা বলতেছে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, অর্থাৎ ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আর আমি কাউকে ইবাদত করিও, অর্থাৎ শিরক মুক্ত ইবাদতের ঘোষণা আয়াতের প্রথম অংশের ভিতরে বান্দা ঘোষণা করল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সূরাতুল ইসরার ভিতরে বললেন, ইবাদত করতে গিয়ে কাউকে শরীক করা যাবে না, কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ পাক বলে দিলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা আইন পাস হয়ে গেছে, রবের পক্ষ থেকে এই বিধান পাস হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ ছাড়া
কারো সামনে মাথা নত হবে না, কারো সামনে সেজদা অবনত হওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে দুহাত তোলা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। ইবাদত বন্দেগী একমাত্র হবে কার? মাথাটা ঝুঁকবে কার কাছে? আল্লাহর কাছে মাথাটা ঝুঁকবে। আমি আজকে যখন আলোচনায় ভিতরে বলেছিলাম যে আমাদের সংসদ ভবনে, আমাদের পার্লামেন্টে এতদিন পর্যন্ত আইন ছিল যে সংসদ সদস্যরা ওই পার্লামেন্টে ঢুকতে গিয়ে, প্রবেশ করতে গিয়ে একটু মাথাটা নিচু করতে হবে। এই আইনটা মাঝখানে বাতিল হয়েছিল, আবার কিছুদিন থেকে শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ একজন বিরোধী দলীয় এমপির বক্তব্যের ভিতরে এই প্রসঙ্গটা আসছে যে একমাত্র মাথা তো আল্লাহর সামনে বান্দা ঝুঁকাবে, নিচু করবে। একজন সদস্য, একজন মুসলিম, সে পার্লামেন্টে স্পিকারকে, সংসদ সভাপতিকে সম্মান করতে গিয়ে মাথাটা ঝুঁকাবে না, এটা বাতিল হওয়া দরকার। আলহামদুলিল্লাহ এটা বাতিল হয়েছে, আলহামদুলিল্লাহ এটা বাতিল হয়েছে। এখন থেকে স্পিকার ঘোষণা দিয়েছেন যার যার ধর্মের রীতি মোতাবেক সম্মান করবে স্পিকারকে। অর্থাৎ আমাদের ধর্মে আছে কাউকে সম্মান করতে গিয়ে দেখা হয়েছে, তাকে একটা সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনই হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, তো আয়াতের শুরুর অংশে রব্বুল আলামিন বলে দিলেন যে একমাত্র ইবাদত হবে আমার জন্য, এবং বান্দা ওই ঘোষণাটাই দিল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি। আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে বান্দা বলল ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র তোমার কাছে সাহায্য চাই। অর্থাৎ বান্দার পক্ষ থেকে বলা হচ্ছে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো উপায় নাই, তোমার কাছে সাহায্য চাওয়া ছাড়া এই পৃথিবীতে দেওয়ার কোন মালিক নাই। এই জন্য আমি সাহায্য চাইতেছি পৃথিবীর কারো কাছে না, একমাত্র তোমার কাছে। ইবাদত তোমার জন্য, সাহায্য তোমার কাছে। সাহায্যটা কার কাছে? আল্লাহর কাছে। এটা আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা, এবং নিজেকে আল্লাহর কাছে নিচু করে দেওয়া, আল্লাহর কাছে হীন করে দেওয়া, নিজেকে আল্লাহ নত করে দেওয়া। আল্লাহ আমি তো তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল হবে বান্দার। এই জন্য রব্বুল আলামিন সূরা হুদের ভিতরে 123 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। বলেন রব্বুল আলামিন বলেন, ফা'বুদহু, হে পৃথিবীর মানুষেরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং আল্লাহর প্রতি ভরসা করো। নির্ভরতা একমাত্র আল্লাহর উপরে। চাকরি বাকরি জমি জাতি কোনো কিছু না, সার্টিফিকেটের উপরে না, আল্লাহর প্রতি ভরসা করো। ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, এবং তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তিনি অনবগত, তিনি বেখবর। আমরা দূরে থাকলে মা জানে না, বন্ধু জানে না, আমরা দূরে থাকলে পৃথিবীর মানুষের সাথে আমাদের কোনো কানেকশন থাকে না। কিন্তু আমি যে জায়গায় থাকি না কেন, আলোতে অন্ধকারে, দেশে বিদেশে, কাছে, ঘরের ভিতরে, ঘরের বাইরে, যে জায়গায় থাকি না কেন, রব্বুল আলামিন বলেন, ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমার রব তোমার সম্পর্কে বেখবর না। কাজে কিছু করতে গেলে মনে রাখো, কেউ দেখে না কিন্তু দেখে আল্লাহ রাব্বুল আলামিন দেখে। আমার মুহতারাম ভাইরা, এই শিক্ষা যদি বান্দার ভিতরে থাকে, সূরা ফাতিহার এই শিক্ষা যদি বান্দা নামাজের ভিতরে স্মরণ করে, প্রত্যেক আয়াতে আয়াতে যদি অন্তরের ভিতরে থাকে, ওই বান্দার নামাজটা জীবন্ত নামাজ হবে, বৃদ্ধ নামাজ হবে না, জীবন্ত নামাজ হবে। আর জীবন্ত নামাজই আমাদের দরকার। নামাজের ভিতরে এই শিক্ষাগুলি না থাকার কারণে প্রত্যেক আয়াতে আয়াতে কি পড়তেছি, প্রত্যেকটি আয়াতের শিক্ষা কি হতে পারে,
এগুলি জানা না থাকার কারণে ওই ব্যবসার চিন্তা আছে, চাকরির চিন্তা আছে, বাইরের চিন্তা আছে, খেলার চিন্তা আছে, বিভিন্ন চিন্তা ভর করে। তার কারণ হলো যা পড়তেছি এটা সম্পর্কে আমাদের কোনো খবর না। মনে করেন গাধা পিঠে করে 2 মণ চিনি নিয়ে যাইতেছে। আচ্ছা আপনারা বলেন, এই যে 2 মণ চিনির যে মিষ্টতা, এটা দিয়ে শরবত হবে, এটা দিয়ে পায়েস হবে, কত মজার খাদ্য হবে। গাধা কি সেই মজা পায়? লবণ বহন করুক আর চিনি বহন করুক, গাধার পিঠে গাধার সেই খবর না। গোটা জিন্দেগি ভর নামাজ পড়ে গেলাম, কিন্তু নামাজের মজা পাইলাম না। গোটা জিন্দেগি ভর নামাজ পড়ে গেলাম, নামাজের স্বাদ বুঝলাম না। কারণ দোয়া মাসুরের ভিতরে কি বলতেছি পড়ার চেষ্টা করি না, আত্তাহিয়াতের ভিতরে কি পড়তেছি একটু বোঝার চেষ্টা করি না। ভাই গো, অন্তত 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে দোয়াগুলি আছে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে জিকির গুলি আছে, তাসবিহ গুলি আছে, অন্তত 2টা দিন একটু সময় লাগায় এই দোয়াগুলির অর্থ তো জানতে পারি, সূরা ফাতিহার অর্থগুলি তো জানতে পারি। ছোট্ট ছোট্ট সূরাগুলি যা আমরা পড়ি, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা লাহাব, এইভাবে যে সূরাগুলি আমরা নামাজে পড়ি, আপনি 2টা দিন 1 সপ্তাহ সময় লাগায়া অর্থগুলি একটু বোঝার চেষ্টা করেন, তাইলে নামাজের ভিতরে আপনি যখন পড়বেন আপনার মানুষ পটে, স্মৃতি পটে, আপনার ইলমের ভিতরে জানা থাকবে আমি এই কথাগুলি বলতেছি। আমি যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর জবাবে আল্লাহ বলে দিলেন হামিদানি রাব্বি। আমি বললাম আর রাহমানির রাহিম, আমার আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি। এরপর আমি যখন বললাম মালিক ইয়াউমিদ্দিন, তৎক্ষণিক অবস্থায় রব্বুল আলামিন তিনি বলে দিলেন মাজ্জাদানি রাব্বি। অর্থাৎ প্রত্যেকটি আয়াতে রব্বুল আলামিন আমার জবাব দিচ্ছেন। এই দোয়ার ভিতরে এই কথা বলতেছি, এই প্রার্থনা করতেছি। এই জন্য নামাজের ভিতরে শয়তান তো চায় বান্দার মনোযোগকে আরেক জায়গায় ডাইভার্ট করে দিতে, মনোযোগ অন্য জায়গায় নিয়ে যাইতে। এই জন্য এই দোয়াগুলি অর্থগুলি জানা থাকলে শয়তান এত সহজে কাবু করতে পারবে। এক লোক, সে তার একটা চাবি হারাই গেছে, খুঁজে খুঁজে কোন জায়গায় পায় না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে আসছে, বলে হুজুর আমার তো এই টাকা হারাই গেছে, চাবি হারাই গেছে, একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ জিনিস আমি পাইতেছি না। আমি গোটা বাড়ি খুঁজে তন্ন করছি, কোথায় থাকতে পারে হুজুর, আমি পাইতেছি না, একটু দোয়া করেন যেন আমি পাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে বলা হয় হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার, অর্থাৎ রূহানি ডাক্তার। তিনি বললেন তোমার জন্য দোয়া করা লাগবে না, তুমি ওযু করে ভালোভাবে একটু নামাজে দাঁড়ায় যাও, চাবির ব্যবস্থা হয়ে যাবে। লোকটা বলে কি আশ্চর্য ব্যাপার, নামাজে দাঁড়াইলে চাবি পাবো? ঠিক আছে, ওযু করে নামাজে দাঁড়ায় গেছে। এই 2 রাকাত শেষ হইতে না হইতেই হঠাৎ করে মাথার ভিতরে এসে গেছে, আরে চাবি তো অমুক জায়গায় রাখছে, চাবি তো অমুক জায়গায় রাখছে। অর্থাৎ নামাজের ভিতরে দুনিয়ার চিন্তা একেবারে নিখুঁত ভাবে, এমন ভাবে মাথার ভিতরে আছে। সারাদিনের যত ব্যস্ততা, যত জায়গায় জট লাগছিল, যত জায়গায় প্যাচ লাগছে, যত জায়গায় সমাধান দরকার, এটা বাইরের সমাধান না হইলেও নামাজে দাঁড়ায় গেলে সমাধান হয়ে যায়। শয়তান সহযোগিতা করে, শয়তানে সহযোগিতা করে। দেখবেন রাজ্যের থেকে নামাজের ভিতরে শুরু হয়, রাজ্যের সমাধান নামাজের ভিতরে শুরু হয়ে যায়। দোকানপাটের হিসাবও করে ফেলে নামাজের ভিতরে। অর্থাৎ শয়তান বাহিরের মনোযোগিতা এনে নামাজের মনোযোগটাকে নষ্ট করে দেয়। এই জন্য একজন ব্যক্তি যদি নামাজের দোয়াগুলি, একজন ব্যক্তি নামাজের সূরা কেরাত করি, এগুলি যদি মনোযোগ দিয়ে পড়ে এবং এগুলি অর্থ জানা থাকে, এই যে ব্যাখ্যা জানা, আপনি গোটা কোরআনের অর্থ বলতে বলতেছিলেন, আপনি ছোট ছোট সূরাগুলি নিয়মিত যেগুলি পড়েন, এগুলি আমল করেন, এগুলি একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন নামাজের ভিতরে এটার মনোযোগ বাড়বে, একগ্রতা আরো বৃদ্ধি পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাকের প্রশংসা করলাম,
এরপরে আল্লাহ পাকের দরবারে বললাম, আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এখন যেহেতু তোমার কাছে সাহায্য চাই, একটা কিছু চাইতে তো হবে। আল্লাহ পাক এবার বান্দার কাছে, রব্বুল আলামিনের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ চাওয়াটা চাইল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দাও, সরল পথের দিশা দিয়া দাও। সঠিক পথের দিশা দাও, সরল পথের দিশা দাও, আমাদেরকে হেদায়েতের পথ দেখাও। মূলত এই দোয়ার দাবি পূরণের জন্যই এই পৃথিবীতে আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন, যেন মানুষদেরকে সঠিক পথের দিশা দিতে পারে। আল্লাহ পাকের দরবারে আমরা বললাম, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথের দিশা দাও, সঠিক পথের দিশা দাও। ওদের কাছে প্রশ্ন করলাম, আল্লাহ সেই সঠিক পথটা কি, সিরাতে মুস্তাকিমটা কি? আল্লাহ পাক বলে দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিম হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে পুরস্কার প্রাপ্ত বান্দারা চলে গেছে, যেই পথে পুরস্কার প্রাপ্ত বান্দারা চলে গেছে। আবার প্রশ্ন হতে পারে, সেই পুরস্কার প্রাপ্ত বান্দারা কারা? আল্লাহ পাক পবিত্র কোরআন হাদিসের সূরা নিসার ভিতরে সেই ব্যাখ্যা দিয়ে দিলেন, পুরস্কার প্রাপ্ত বান্দা হলো তারা, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চার শ্রেণীর মানুষ হলো পুরস্কার প্রাপ্ত: নবী, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, নবী এবং সিদ্দিক, ওয়াস শুহাদা, আল্লাহর পথে যারা লড়াই করে শহীদ হয়ে গেছে, ওয়াস সালিহিন, এবং যারা নেক কর্মপরায়ণ, সৎকর্মপরায়ণ। এই চার শ্রেণীর মানুষ হলো নিয়ামত প্রাপ্ত। এরপর আল্লাহ পাকের দরবার আরেকটা দরখাস্ত করলাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে পরিচালিত করো, কিন্তু খবরদার খবরদার ওই সমস্ত ব্যক্তিদের পথে নিও না যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে। গজব নাযিল হয়েছে ইহুদীদের উপর, আল্লাহ পাকের অভিশাপ নাযিল হয়েছে ইহুদীদের উপরে, এবং পথভ্রষ্ট হয়েছে খ্রিস্টান সম্প্রদায়। তাহলে চার শ্রেণীর মানুষের পথে পরিচালিত করো, নবী, সিদ্দিক, শুহাদা এবং সালিহিন। দুই শ্রেণীর মানুষের পথে পরিচালিত করবা না। সেই দুই শ্রেণী কারা? সবাই বলেন, আবার বলেন। তাহলে আর্জেন্টিনা, ব্রাজিল, ওরা মনে হয় ইমানদারের চূড়ান্ত পর্যায়ে। নামাজের ভিতরে বললাম, আল্লাহ ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। আবার শাহজালাল শাহ পরান ওই সাহাবী বাচ্চাদের বাজারে গিয়ে সেজদা দিতেও দেরি করলাম না। মসজিদে বললাম ইবাদত তোমার করি, ওই জায়গায় গিয়ে বললাম সেজদা তো বাবারে। আচ্ছা, মাজারে মাজারে বৃদ্ধ মানুষের কবরে সেজদা দেয় এই রকমের মানুষ কি 2-400 নাকি হাজার হাজার? আচ্ছা, কোটি কোটি কোটি, ঠিক আছে, কোটি কোটি আছে, লাখ লাখ আছে। তারা পৃথিবীতে ঢলবে কত কোটি আছে তার হিসাব। তাহলে এই লোকগুলি তো মসজিদে বলে ইয়্যাকা না'বুদু, আল্লাহ একমাত্র আমরা তোমারই ইবাদত করি। আবার মাজারে গিয়ে বাবার কাছেও হাত তুলতেছে, ইয়া খাজা বাবা মেরে মতলব को पूरा कर। যারা উর্দু ভাষী তারা উর্দুতে বলতেছে, যারা বাংলায় কথা বলে তারা বাংলায় বলতেছে, বাবা মনের আশা পূরণ করো, মনের আশা পূরণ করো। কত রকমের কাকুতি মিনতি। এই যে মাজারে গিয়ে মানত করে, বাগেরহাটে কোনটা গেছেন কারা কারা হাতে? আমি কুমিরে সালাম দিছেন তা বলি না, যে কোনো ভাবে মাজারে গেছে দেখতে 60 গম্বুজ মসজিদ, পাশেই তো ফানজান আলী দিঘি, একেবারে মাঝে মানে আধা কিলোমিটারও না, খুব কাছে। আমি নিজেও গেছি বেশ কয়েকবার, আমার অনেক প্রোগ্রাম থাকে,
তখন আসার পথে দেখা যায় সাথে আরো লোক থাকে, সফর সঙ্গীরা থাকে। আমার ইচ্ছা না থাকলে হুজুরের দেখাই নিয়ে যান। কুমির ব্যবসাটা বন্ধ হয়েছে। এই কুমিরের কাছে হাঁস, মুরগি, ছাগল কত কিছু নিয়ে যায় ভক্তরা। সবকিছু কুমিরের পেটে যায়, যাই খাদেম আছে কিছু এই কুমিরদের পেটে। এখন সরকার কয়েকদিন আগে কুমিরটা ওখান থেকে সরাইছে, কারণ ছোট্ট একটা বাচ্চা মেয়েকে কুমিরে টেনে নিয়ে গেছিল দিঘির ভিতর, এবং মেয়েটার লাশ পরবর্তীতে উদ্ধার করেছে। এই প্রেক্ষিতে কুমিরটাকে দিঘি থেকে সরানো হয়েছে। এখন ওই মাজারের খাদেম যারা, এরা দুদিন পর পর সাংবাদিক সম্মেলন করতেছে, এই মাজারের কুমির ফেরত চায়, কুমির দিতে হবে। সরকারকে বলবো না এই জায়গায় আর এই কুমির আনা যাবে না, এই ব্যবসা বন্ধ করতে হবে, এই ইমান বিধ্বংসী কুমির ব্যবসা বন্ধ করতে হবে। যারা কুমির আনতে চায় প্রয়োজনে তাদেরকে কুমিরের কাছে ছেড়ে দেওয়া। চট্টগ্রামে আছে বাইজিদ গোস্তামির মাজার, চট্টগ্রাম শহরের ভিতরে। ওই জায়গায় আছে কাসিম, এক একটা কাসিম একেবারে রাজপুত্রের মতো অবস্থা, খাইতে খাইতে এইরকম বড় বড়। লোকেরা গিয়ে কাসিমের গায়ে হাত তোলা। এক আর্মির অফিসারকে দেখলাম বেশ আগে, আরো 7-8 বছর আগে, তার বাচ্চাকে নিয়ে গেছে আর্মির অফিসার বাইজিদ গোস্তামির মাজার। এরপর ওই মাজারে গিয়ে ওই কাসিমের গায়ের ময়লাগুলি উঠায়া বাচ্চার মাথায় আর গালে বসতেছে। আল্লাহ বলে আমারে ছাড়ছো, আমি তোমারে ওই কাসিমের পায়ের গোড়ায় পাঠাই না। যারা আমাকে ছাড়বে তাদের দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও লাঞ্ছনা। তো যাই হোক, যে লোকগুলি মসজিদের ভিতরে বলে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি, এই লোকগুলি আবার গিয়ে মাজারেও তারা হাত তুলে মাজারেও সেজদা দেয়। এটা আল্লাহর সাথে প্রতারণা, আল্লাহর সাথে ধোঁকাবাজ। যে লোকগুলি মসজিদের ভিতরে বললো ওয়াইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, এই লোকগুলি মাজারের মরা মানুষের কাছেও হাত পাতলো। এটা আল্লাহর সাথে তামাশা ছাড়া কিছু, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। নবী পয়গম্বররা প্রত্যেকে রবের কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছেন। আমরা বললাম আল্লাহ আমাদেরকে তুমি সঠিক পথের দিশা দাও, যেই পথে 4 শ্রেণীর মানুষ চলে গেছে। 1 নম্বরে নবীরা, মাশাআল্লাহ। 2 নম্বরে সিদ্দিকীন, মহাসত্যবাদী যারা। 3 নম্বরে শহীদরা। 4 নম্বরে সালিহিন, নেককার যারা, আল্লাহর প্রিয় বান্দারা। এই 4 শ্রেণীর পথে চালাও, 2 শ্রেণীর পথে চালাও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুবি আলাইহিম হলো ইহুদি সম্প্রদায়, ওয়ালাদ-দাল্লিন এই পথভ্রষ্ট সম্প্রদায় হলো খ্রিস্টান সম্প্রদায়। এই যে সম্প্রদায়ের পথে চালায়ও না, তাহলে নামাজের ভিতরে বললাম আল্লাহ এই যে সম্প্রদায়ের পথে আমাদেরকে পরিচালিত করো না। কিন্তু খেলাধুলার বেলা দেখলাম রাত জেগে জেগে ওই 2 শ্রেণীর মানুষের খেলা দেখতেছি, তাদের বিজয় কামনা করতেছি, অনেকে দোয়া পর্যন্ত করতেছি, বন্ধুর কাছে মেসেজ দিচ্ছে আজকে কিন্তু ব্রাজিলের খেলা, দোয়া করির জন্য। মানে আল্লাহ নিজেও ব্রাজিলকে সাপোর্ট করে। আল্লাহু আকবার। একে অপরকে বলতেছে আজকে আর্জেন্টিনা জিতবে জিতবে ইনশাআল্লাহ, মানে আল্লাহ নিজেও আর্জেন্টিনার সাপোর্টার। অজ্ঞতা অজ্ঞতা। রাত জেগে ফজর কাজা হয়ে যাচ্ছে খেলা দেখতে দেখতে। আমি তো মহল্লায় থাকি, মিরপুর 2 নম্বর, এই গোলা পাশেই তো নোরা ইউনিভার্সিটি, আমার বড় জন যেটার ইমাম এবং খতিব। আমাদের রোডে বড় প্রজেক্টর দিয়েছে, 4 নম্বর রোড। সারা রাত খেলা, ফজরের নামাজ চলতেছে, যুবক বসা, তরুণ বসা, দাঁড়িয়ে পেকে গেছে, বয়স 50, 45, 60-এর কাছাকাছি, তারাও বসে গেছে। রাত পার হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, মসজিদে জামাত চলতেছে, তার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই।
এভাবে একদিন এই রং তামাশার ভিতর দিয়ে কিয়ামত চলে আসবে। যেদিন কিয়ামতটা হবে, হয়তো ওদিনও ফুটবল খেলা চলবে বা অন্য কোনো রং তামাশা চলবে, কোথাও নাচ গানের পার্টি চলবে, এর ভিতর দিয়ে কিয়ামত এসে যাবে। এই জন্য আমার মোহতারাম হাজিরিন, যেই জাতি ফজরে জাগতে পারে না, সেই জাতি খেলাধুলা দেখতে কোনো আলিস্যি তাদের না, এটা বড়ই পরিতাপের বিষয়, এটা বড়ই পরিতাপের বিষয়। এই জন্য এখন থেকে আমরা আল্লাহ মুখী হই, সূরাতুল ফাতিহা এই শিক্ষাগুলি বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সকলকে সরল সঠিক পথের যাত্রী হিসেবে কবুল ও মঞ্জুর করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।